আসসালামু আলাইকুম। আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। আজকে আমরা লগারিদমের একদম বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব। আসলে লগারিদম কী, বা লগারিদম কী কাজে লাগে, বা লগারিদম যারা আবিষ্কার করেছিলেন তারা কী কাজে লাগানোর জন্য বা কিসের প্রয়োজনীয়তা থেকে লগারিদম আবিষ্কার করেছিলেন, আমরা সেসব বিষয়ে জানার চেষ্টা করব এবং লগারিদমের আবিষ্কারকদের পরিচয় সম্পর্কে জানব, লগারিদমের পরিচয় সম্পর্কে জানব, বা লগারিদম কোথা থেকে আসলো এবং লগারিদমের সংজ্ঞা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা লগারিদমের আবিষ্কারকদের পরিচয় সম্পর্কে জানি। লগারিদম আবিষ্কার করেছিলেন হচ্ছে জন নেপিয়ার। জন নেপিয়ার নেপিয়ার জন নেপিয়ার এই লগারিদম নিয়ে প্রায় 20 বছর তিনি গবেষণা করেন। 20 বছর গবেষণার মাধ্যমে তিনি লগারিদম 1614 সালে তিনি লগারিদম আবিষ্কার করেন। জন নেপিয়ার ছিলেন একজন স্কটল্যান্ডের গণিতবিদ ছিলেন, তিনি জ্যোতির্বিদ ছিলেন এবং পদার্থবিদ ছিলেন। জন নেপিয়ারই এই লগারিদম শব্দটা সর্বপ্রথম তার একটি বইয়ে সর্বপ্রথম ব্যবহার করেন, বা তার বই থেকেই মূলত এই লগারিদমের আবির্ভাব এবং তার বই থেকেই লগারিদমের ধারণা পাওয়া যায়। তিনি এই লগারিদমের ভিত্তি ধরে তিনি লগারিদমের হিসাব করতেন। লগ, এই লগের নিচে করে যে সংখ্যাটা লেখা হবে সেটাই মূলত ভিত্তি। জন নেপিয়ার এই লগারিদমের ভিত্তি ধরেই তিনি লগের হিসাব গণনা করতেন, বা লগারিদমের যে যাবতীয় বিষয়গুলো তিনি সমাধান করার চেষ্টা করতেন। হচ্ছে একটি অমূলদ সংখ্যা, যেটির একটি সুনির্দিষ্ট মান রয়েছে, কনস্ট্যান্ট মান রয়েছে, যে মানের কোনো পরিবর্তন হয় না। এই ভিত্তি ধরে তিনি লগারিদমের হিসাব গণনা করতেন। জন নেপিয়ারের লগারিদমের আবিষ্কারের প্রায় 10 বছর পর হেনরি ব্রিক্স নামের একজন ইংল্যান্ডের গণিতবিদ, হেনরি ব্রিক্স তিনি ইংল্যান্ডের গণিতবিদ ছিলেন। ইংল্যান্ড এই হেনরি ব্রিক্স তিনি মূলত ইংল্যান্ডের গণিতবিদ ছিলেন। তিনি 1624 সালে লগারিদমের একটি সংস্কার করেন। হেনরি ব্রিক্স এই লগারিদম আবিষ্কার করেননি, তিনি মূলত একটি সংস্কার করেছিলেন। জন নেপিয়ার লগারিদমের ভিত্তি ধরেছিলেন হেনরি ব্রিক্স লগারিদমের ভিত্তি 10 ধরে, অর্থাৎ 10, লগারিদমের ভিত্তি 10 ধরে তিনি লগারিদমের হিসাব গণনা করতেন। জন নেপিয়ার লগারিদমের ভিত্তি ধরেছিলেন আর হেনরি ব্রিক্স লগারিদমের ভিত্তি 10 ধরে তিনি লগারিদমের যাবতীয় হিসাব গণনা করতেন। এই লগারিদম শব্দটা জন নেপিয়ার নিয়েছিলেন দুটি গ্রিক শব্দ থেকে। লগারিদম শব্দটাই মূলত একটি গ্রিক শব্দ, এবং তিনি যে দুটি শব্দ থেকে লগারিদম শব্দটা নিয়েছিলেন একটি হচ্ছে লোগোস। লোগোস হচ্ছে একটি গ্রিক শব্দ। লোগোস অর্থ হচ্ছে আলোচনা, এবং আরেকটি গ্রিক শব্দ এটি হচ্ছে অ্যারিথমাস। অ্যারিথমাস অর্থ হচ্ছে সংখ্যা। অর্থাৎ এই দুইটি গ্রিক শব্দ থেকে তিনি লগারিদম শব্দটা নিয়েছিলেন। লোগোস অর্থ হচ্ছে আলোচনা এবং অ্যারিথমাস অর্থ হচ্ছে সংখ্যা। অর্থাৎ লগারিদম শব্দটা দ্বারা বোঝায় যে সংখ্যা নিয়ে আলোচনা বা সংখ্যার আলোচনা। তবে লগারিদমে যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। লগারিদমে সূচকীয় আকারের যে সংখ্যাগুলো আছে বা বিশেষ যে সংখ্যাগুলো আছে, বিশেষ সংখ্যা নিয়েই লগারিদমে আলোচনা করা হয়। এই লগারিদম মূলত জন নেপিয়ার আবিষ্কার করেছিলেন গুণ, ভাগ, কিউব স্কোয়ার এগুলো সহজভাবে করার জন্য। জন নেপিয়ারদের সময়, বা তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, তখন গুণ, ভাগ, কিউব স্কোয়ার এগুলোর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তখন এগুলো হাতেই করা লাগতো তাদের। তখন কোনো ক্যালকুলেটর ছিল না। এখনকার সময়ে যে ক্যালকুলেটর আছে সেরকম কোনো ক্যালকুলেটর ছিল না। তখন তারা এগুলো হাতেই করতো। এগুলো হাতে করতে তখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তখন তিনি এই লগারিদম
আবিষ্কার করেন এগুলোকে সহজ করার জন্য। লগারিদমের মাধ্যমে মূলত কোনো সংখ্যার পাওয়ার নির্ণয় করা হয়। এই পাওয়ার নির্ণয় করে মূলত গুণ বা কিউব স্কোয়ার এগুলো সহজভাবে করে ফেলা যেত। জন নেপিয়ারের বইয়ে লগারিদমের অনেকগুলো চার্ট আছে বা টেবিল আছে, যেগুলোর থেকে এই গুণ ভাগ কিউব স্কোয়ার এগুলো সহজে করা যেত। পাওয়ার নির্ণয় করার মাধ্যমে ওই টেবিল থেকেই কিন্তু আমরা গুণ বা কিউব স্কোয়ার এগুলো সহজে করতে পারবো। তবে আমরা আজকে এগুলো এখানে দেখাবো না, এগুলো কিভাবে করা যায় টেবিল থেকে গুণ ভাগ কিউব স্কোয়ার এগুলো কিভাবে সহজে করা যায় লগারিদমের মাধ্যমে। আমরা পরবর্তী ক্লাসে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। এখন আমরা লগারিদমের সংজ্ঞা সম্পর্কে জানব। আমরা জানি লগারিদম হচ্ছে সূচক থেকে আসা, অর্থাৎ সূচক থেকেই কিন্তু লগারিদমের সৃষ্টি। আমরা সূচকীয় সমীকরণ থেকে লগারিদমের সমীকরণ নিয়ে যেতে পারি, আবার লগারিদমের সমীকরণ থেকে কিন্তু সূচকীয় সমীকরণ নিয়ে যেতে পারি। তবে যাদের সূচক সম্পর্কে ধারণা নেই বা সূচক সম্পর্কে বেসিক নেই, আমার চ্যানেলে সূচক নিয়ে অনেকগুলো ভিডিও আছে, বেসিক নিয়েও আলোচনা করা আছে সূচকের। তোমরা এগুলো দেখতে পারো। পরবর্তীতে এই লগারিদম সম্পর্কে এইগুলো দেখলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা একটা সূচকীয় সমীকরণ লিখি, a to the power x equal to n। এটি হচ্ছে একটি সূচকীয় ফাংশন বা সূচকীয় সমীকরণ। এটার এ হচ্ছে এই এক্সের নিচে এ হচ্ছে একটি বৃত্তি, এবং এর উপরে যে সংখ্যাটা বা যে কোনো কিছু থাকুক না কেন এটার উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সূচক, এবং এই সূচক থেকে কিন্তু লগারিদমের সংজ্ঞা দেওয়া যায়। যেমন a to the power x equal to n হলে এক্সকে n এর অ্যাভিত্তিক লগারিদম বলে, অর্থাৎ এই এক্স কিন্তুই লগারিদম। তাহলে আমরা এটা সংখ্যাটা এখানে লিখি, a to the power x equal to n হলে এক্সকে n এর ভিত্তিক লগারিদম বলে। তাহলে আমরা এই সূচকীয় ফাংশনটাকে আমরা লিখতে পারি লগারিদমের সমীকরণে বা লগারিদমীয় ফাংশনে। এটাকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু লগ, এই ভিত্তিটা এখানে থাকবে এবং এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লগের পাওয়ারে চলে যাবে, অর্থাৎ এই এক্সটাই কিন্তু লগারিদম। এখানে আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি, আবার এই লগারিদমের সমীকরণটাকে এই সূচকীয় সমীকরণে এভাবে লিখতে পারি। তাহলে আমরা এটাকে যখন সূচকীয় সমীকরণে বা সূচকীয় ফাংশন নিয়ে যাব সেটাকে লিখব, প্রথমে এ লিখব, এই এক্সটা পাওয়ারে চলে যাবে এবং এই এনটা এই পাশে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমরা সূচকীয় ফাংশন থেকে লগারিদমের ফাংশনে কীভাবে নিয়ে আসবো, এবং লগারিদমের ফাংশন থেকে বা লগারিদমের সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে কীভাবে নিয়ে আসবো, বা সূচকীয় সমীকরণ থেকে কীভাবে লগারিদমের সৃষ্টি বা লগারিদমের সংজ্ঞা কীভাবে দেওয়া যায় সেটা আমরা এখানে দেখিয়েছি। আশা করি তোমরা এই লগারিদমের বেসিক বিষয়গুলো ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এখানেই। ধন্যবাদ তোমাদের সবাইকে।